নমস্কার বন্ধুরা, আজ আমি আপনাদেরকে বানিয়ে দেখাবো সম্পূর্ণ নিরামিষ গাঠি কচুর একটি নতুন ধরনের রেসিপি। রান্নাটা খুবই সাধারণ, একদম হালকা পাতলা, খেতে অসম্ভব টেস্টি হয়। গরম ভাতে এই রেসিপিটি থাকলে অন্য কোনো কিছুর প্রয়োজন হবে না, শুধু এই দিয়েই খাওয়া হয়ে যাবে। যারা গাঠি কচু খেতে একদমই পছন্দ করে না, তাদেরও যদি এইভাবে রান্নাটা করে দেওয়া যায়, তারাও কিন্তু আঙুল চেটে খাবে। তো রান্নাটা করার জন্য প্রথমেই এখানে আমি 500 গ্রাম গাঠি কচু নিয়েছি। আর কচুগুলোর গায়ে কিন্তু মাটি লেগেছিল, খুব ভালোভাবে ধুয়ে পরিষ্কার করে নিয়েছি। তারপর গাঠি কচুটাকে আমি একটু সেদ্ধ করে নিচ্ছি। আমি কিন্তু বাটিতে বসিয়ে সেদ্ধ করেছি, আপনারা কিন্তু প্রেসার কুকারেও সেদ্ধ করে নিতে পারেন। তো কচুগুলোকে খুব ভালোভাবে সেদ্ধ করে নিয়েছি, আর কচুগুলো কিন্তু খুব নরম হয়ে গেছে। এবার এই কচুগুলোর গায়ের থেকে খোসাটা ছাড়িয়ে নিচ্ছি। যেহেতু কচুটা খুব ভালোভাবে সেদ্ধ হয়ে গেছে, তাই খোসা ছাড়াতেও কিন্তু একদমই অসুবিধা হচ্ছে না। একটু চাপ দিলেই কিন্তু খোসাগুলো খুলে যাচ্ছে। তো সমস্ত গাঠি কচুর খোসাটা ছাড়িয়ে নিলাম। এবার এখান থেকে দুটো কচু আমি তুলে রাখবো, আর বাদবাকি কচুটা কিন্তু আমি দু টুকরো করে কেটে নেব। গাঠি কচু কিন্তু অনেকেই অনেক রকমভাবেই রান্না করে থাকে, তবে আমার মতো একবার বানিয়ে দেখুন, আশা করছি আপনাদেরও ভীষণ ভালো লাগবে। তো দুটো গাঠি কচু আমি তুলে নিলাম। তো অপর দিকে কড়াই গরম করে নিয়ে এখানে দিয়ে দিচ্ছি একটা তেজপাতা, আর দিয়ে দিচ্ছি 1 চামচ গোটা জিরে। এই তেজপাতা আর গোটা জিরেটাকে একটু শুকনো খোলায় ভেজে নেব। একটু খেয়াল রাখবেন যাতে জিরেটা পুড়ে না যায়। জিরেটা ভেজে তুলে নেওয়ার পর এখানে যে তেজপাতাটা রয়েছে সেটা হাত দিয়ে চেপে একটু ভেঙে দেব। তো তেজপাতাটা ভেঙে গুঁড়ো করে নিলাম। এবার এটা পাশে রেখে দিয়ে অপরদিকে ওই গরম কড়াইয়ের মধ্যে দিয়ে দিচ্ছি 2 চামচ সর্ষের তেল। আর এই তেলটুকুতেই কিন্তু সম্পূর্ণ রান্নাটাই হয়ে যাবে। ফোড়নে দিয়ে দিলাম দুটো তেজপাতা আর সামান্য একটু গোটা জিরে, আর দিয়ে দিলাম সামান্য একটু রাঁধুনি। রাঁধুনি আর গোটা জিরে মিলে 1/2 চামচ দিয়ে দিয়েছি। ফোড়নটা একটু ভালো করে ভেজে নিয়ে তারপর এখানে দিয়ে দিচ্ছি 7-8টা চেরা কাঁচা লঙ্কা। আর এই রান্নাটাতে কিন্তু কোনো রকম শুকনো লঙ্কা আমি দেব না, না ফোড়নে দেব না গুঁড়ো দেব, কোনোটাই কিন্তু দেব না। ঝালটা কাঁচা লঙ্কাতেই হবে। তো লঙ্কাটাকে ভালো করে ভেজে নিয়ে তারপর এখানে দিয়ে দিচ্ছি সেদ্ধ করে কেটে রাখা গাঠি কচুগুলো। এবার এই কচুটাকে খুব ভালো করে একটু ভেজে নেব। 2 মিনিট সময় নিয়ে কচুটাকে একটু ভাজবো। এই রান্নাটাতে কিন্তু কাঁচা লঙ্কার গন্ধটা খুব ভালো লাগে, তবে আপনারা চাইলে সামান্য একটু শুকনো লঙ্কার গুঁড়ো দিতে পারেন। তো এবার আমি এখানে দিয়ে দেব 1 চামচ আদা বাটা। আদা বাটাটা দিয়ে আবারও কিছুক্ষণ ভাজবো, যতক্ষণ না আদাটার কাঁচা গন্ধ চলে যাচ্ছে। তো আদাটা দিয়েও কিছুক্ষণ ভেজে নিলাম। এবার এর মধ্যে দিয়ে দিচ্ছি স্বাদমতো লবণ, 1/2 চামচ ধনে গুঁড়ো, আর সামান্য একটু দিয়ে দিচ্ছি হলুদ গুঁড়ো। এবার এই সমস্ত গুঁড়ো মশলাটা দিয়ে ভালো করে ভেজে নেব। তো মশলাটা দিয়ে আমি কিন্তু জল দিইনি, তবে আপনারা চাইলে সামান্য একটু জল দিয়ে মশলাটাকে কষিয়ে নিতে পারেন। তো মশলাটা দিয়ে 1 মিনিটের মতো একটু নেড়েচেড়ে নিয়ে তারপর এখানে দিয়ে দিচ্ছি গরম জল। এখানে কিন্তু আপনারা আপনাদের পছন্দ মতো ঝোলটা দিয়ে দেবেন। তো আমি একটু পাতলা করেছি বলে একটু বেশি জল দিয়েছি, তবে আপনারা যদি একটু ঘন খেতে চান সেক্ষেত্রে জলটা একটু কমিয়ে দেবেন। তো এটা একটু ফুটতে থাক। অপরদিকে দেখুন যে গাঠি কচু দুটো আমি তুলে রেখেছিলাম সেটা একটু হাত দিয়ে চেপে ভেঙে দিচ্ছি। তো ভেঙে দিয়ে তারপর এখানে দিয়ে দিচ্ছি জল দিয়ে একদম পাতলা করে গুলে নেব। আর এটা কিন্তু অবশ্যই একটু জল দিয়ে গুলে নেবেন। তো দেখুন আমি কিন্তু একদম সুন্দরভাবে গুলে নিয়েছি। তো একটু ডেলা থাকলেও কিন্তু কোনো অসুবিধা হবে না। এবার অপর দিকে দেখুন ঝোলটা কিন্তু খুব ভালোভাবে ফুটে উঠেছে। এবার হালকা করে একটু নেড়েচেড়ে মিশিয়ে নিচ্ছি। তারপর এখানে দিয়ে দেব সেই কচুগুলা জলটা। তবে এখানে যদি আপনারা কচুটাকে পাতলা করে গুলে না দেন সেক্ষেত্রে কিন্তু এটা দলা পাকিয়ে থাকবে, ঝোলের সাথে কিন্তু খুব ভালো করে মিশবে না। তাই একটু জল দিয়ে পাতলা করে দেবেন।
তো ভালো করে নেড়েচেড়ে মিশিয়ে নেওয়ার পর এটাকে আমি 2 থেকে 3 মিনিটের মতো ফুটিয়ে নেব। ততক্ষণে অপরদিকে শিলপাটার মধ্যে নিয়ে নিচ্ছি যে ভেজে রেখেছিলাম জিরে আর তেজপাতা, সেটা একটু সামান্য জল দিয়ে একদম মিহি করে বেটে নেব। আমি অল্প মশলা বলে শিলেই বেটে নিচ্ছি, তবে আপনাদের কাছে যদি ভাজা জিরের গুঁড়োটা থাকে সেটাও কিন্তু আপনারা একটু জল দিয়ে গুলে দিতে পারেন। তো দেখুন একদম মিহি করে বেটে তুলে নিলাম। তারপর সামান্য একটু জল দিয়ে শিলপাটাটা ধুয়ে তুলে নিলাম। তো এইদিকে দেখুন ঝোলটাও কিন্তু অনেকটাই কমে গেছে, আর ঠান্ডা হওয়ার পরে কিন্তু আরও কমে যাবে। তো ভালো করে একটু নেড়েচেড়ে মিশিয়ে নিয়ে তারপর এখানে জিরে বাটাটা দিয়ে দিচ্ছি। প্লেটটা ধুয়ে সামান্য একটু জলও দিয়ে দিলাম যাতে একটুকু মশলা নষ্ট না হয়। তো মশলাটা দিয়ে ভালো করে একটু নেড়েচেড়ে মিশিয়ে নিচ্ছি। একদম সহজ সাধারণ সিম্পল একটি রান্না, খেতে খুবই ভালো হয়। এইভাবে রান্না করলে কিন্তু মাছ মাংসের প্রয়োজন হবে না, শুধু এই দিয়েই খাওয়া হয়ে যাবে। তো আবারও 2 মিনিটের মতো ফুটিয়ে নিয়ে তারপর একটু নেড়েচেড়ে মিশিয়ে দিয়ে নামানোর আগে দিয়ে দিচ্ছি 1 মুঠো ধনেপাতা। তো ধনেপাতাটা দিয়ে ভালো করে একটু নেড়েচেড়ে মিশিয়ে নিচ্ছি। একদম ঘরোয়া রান্না, হালকা পাতলা, স্বাস্থ্যকর একটি রান্না। আশা করছি এইভাবে যদি আপনারা রান্না করেন বাড়ির ছোট থেকে বড় কারো কোনো অসুবিধা হবে না। তো একটু ফুটিয়ে নিয়ে গ্যাসের আঁচ বন্ধ করে নামিয়ে নিচ্ছি। তো দেখুন দেখতে কতটা সুন্দর হয়েছে, খেতেও কিন্তু ভীষণ টেস্টি হয়। আর যে কোনো নিরামিষ রান্নায় যদি মশলাটা বেশি দেওয়া হয় সেক্ষেত্রে রান্নার আসল স্বাদটাই কিন্তু নষ্ট হয়ে যায়। তো বন্ধুরা এইরকম হালকা পাতলা রান্না করুন, আপনারা খান আর শেয়ার করে দিন আপনার আত্মীয় স্বজনের কাছে, তারাও যেন এইরকম হালকা পাতলা রান্না খেয়ে সুস্থ থাকে। তো রেসিপিটি ভালো লাগলে লাইক শেয়ার কমেন্ট করতে একদম ভুলবেন না। আর আপনি যদি আমার চ্যানেলে নতুন হয়ে থাকেন চ্যানেলটা সাবস্ক্রাইব করে নেওয়ার অনুরোধ রইল। আজ এই পর্যন্তই, ধন্যবাদ।